প্রিয় দর্শক, হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে বলছি কমলেশ হালদার। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে যথারীতি নিয়ে আসলাম জাতীয় দৈনিকের প্রধান খবরগুলোর হেডলাইন। সাথেই থাকুন। আমি প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলোর একটি পেজ আমি সামনে এনেছি। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা ইরানের। এমপি হানজালা কেন সালিশে উত্তেজিত হয়ে বললেন, সবগুলোরে খাইয়া হালামু। বিদ্যুৎ না থাকায় বাসার বাইরে বসেছিলেন নিউজিল্যান্ড, কপিয়ে জখম করল ডাকাতেরা। নিউ ইয়র্ক টাইমসের কলাম, বিশ্বকে এত ভয়ঙ্কর শিক্ষা দিল ইরান। প্রতিমন্ত্রী মির শাহ আলমকে নিয়ে কেন এত বিতর্ক? সুইজারল্যান্ডে ইরান যুক্তরাষ্ট্র বৈঠক রোববার, পাকিস্তান। এরপরে বাংলাদেশ প্রতিদিন, বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির। বন্ধ লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর। খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে 17 চুক্তি, পররাষ্ট্র সচিব। বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত কবি আল মুজাহিদি। সমুদ্র সম্পদ সুরক্ষা ও সুনীল অর্থনীতি বিকাশে সরকার দৃঢ় প্রতিজ্ঞ, প্রধানমন্ত্রী। চীনা প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক 26 জুন। কুড়িগ্রামে বিশ্ব শরণার্থী দিবস পালিত। এরপরে দৈনিক ইত্তেফাক, খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে প্রধানমন্ত্রী। বাংলাদেশি ফুটবল প্রেমীদের আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার পরিকল্পনা আর্জেন্টিনা রাষ্ট্রদূতের। বন্ধ ও লোকসানি কারখানায় বিদেশি বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। এবার আসলাম কালের কণ্ঠ। অপপ্রচার ও অপরাজনীতির বিরুদ্ধে ঢাকা মহানগর উত্তর যুবদলের বিক্ষোভ। এনসিপিতে প্রকৃত জুলাই যোদ্ধার সংখ্যা কম। জনগণ ভালো নেই, পাশা পুরো উল্টে গেছে। গণতন্ত্র হত্যাকারীদের সহাবস্থানের সুযোগ দেওয়া যাবে না, রিজভী। রাজনীতিতে এই মুহূর্তে আওয়ামী লীগ প্রাসঙ্গিক নয়, আসিফ মাহমুদ। এরপরে যুগান্তর, শিষ্টাচার বহির্ভূত অপরাজনীতির বিরুদ্ধে রাজধানীতে যুবদলের বিক্ষোভ। আওয়ামী লীগ নাশকতার ছক করছে, আবু হানিফ। আরেকটি অনিবার্য বিপ্লবের প্রস্তুতি নিতে হবে, জামায়াত আমির। এনসিপির 2 নেতাকে কারণ দর্শানো নোটিশ। সেই ঘটনার 5 বছর পর মুখ খুললেন মামুনুল হক। সমকাল, বিচারকদের সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে, প্রধান বিচারপতি। যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না, ক্রিস্টেনসেন। অনুকূল পরিবেশ হলে ভারত যাবেন প্রধানমন্ত্রী, হুমায়ুন কবির। শিশু গৃহকর্মী হত্যা মামলায় গ্রেপ্তার পাউব প্রকৌশলী ও তার স্ত্রী 2 দিনের রিমান্ডে। এরপরে আমি মানব জমিনের দেখতে পাচ্ছেন খেলার কিছু খবর আছে এখানে। গ্রুপ ডির খেলা আছে রাত 11টায়, নেদারল্যান্ডস এবং সুইডেনের। গ্রুপ ই আজকে রাত 2টায় খেলা আছে, জার্মানি এবং আইভরি কোস্টের। আরেকটি গ্রুপ ইর খেলা আছে, সেটি সকাল 6টায়, ইকুয়েডর ও কিউরাসাও। কয়েকটি হেডলাইন আমি পড়ছি। ফের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা ইরানের। সিএনএন এর বিশ্লেষণ, ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধে বিজয়ী চীন। এরপরে আমাদের সময়, দেশের অর্থনীতির মেরুদণ্ড প্রান্তিক পর্যায়ের কৃষক, ভূমি প্রতিমন্ত্রী।
টানা বৃষ্টি ও উজানের ঢলে পানি বাড়ছে তিস্তায়, বন্যার শঙ্কা। নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের 6 সদস্য আটক। যাত্রী বেশে অটো চালককে হত্যা, গাড়ি বিক্রিকালে ধরা ছিনতাইকারী। পুকুরে ডুবে প্রাণ গেল 2 বোনের। জমি নিয়ে বিরোধ, বাবার লাশ দাফনে বাধা, 2 বার কবর খুঁড়ল সন্তানরা। এরপরে দৈনিক কালবেলা, রাত 1টার মধ্যে 10 জেলায় ঝড় বৃষ্টির আভাস, 4 জেলায় বন্যার আভাস। এবারের বাজেট জনবান্ধব, নিত্যপণ্যের দাম বাড়েনি। বেতন বাড়ছে সরকারি চাকরিজীবীদের, আরো যেসব সুবিধা পাবেন। দ্য ডেইলি স্টার, শিশু গৃহকর্মী রিক্তার মৃত্যু, প্রধান 2 আসামি গ্রেপ্তার। চট্টগ্রাম নিউ মার্কেট এলাকায় ঝটিকা মিছিল, নিষিদ্ধ ছাত্রলীগের 4 কর্মী আটক। তেজগাঁয়ে চলন্ত ট্রেনে ছিনতাইয়ের ব্যর্থ হয়ে যাত্রীকে ছুরিকাঘাত। পরিবহন খাতে শৃঙ্খলা আসছে, আন্তর্জাতিক মাল্টি মোডাল ব্যবস্থা, শেখ রবিউল আলম। গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য ফলিমারি গ্রাম। জামায়াত রেজিমেন্টেড পার্টি, গণতন্ত্রে বিশ্বাস করে না, মির্জা ফখরুল। এই ছিল ডেইলি স্টারের হেডলাইন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করতে তো অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আজ এ পর্যন্তই।